আমাদের সম্পর্কে আরো ডিটেলস জানার জন্য আমাদের ম্যাগাজিন আছে লাস্ট এজিএম এ যেটা প্রকাশ হয়েছে, আপনারা সেটা নিতে পারেন, ওইখান থেকে জানতে পারেন। এবং একটা মানুষ কতগুলো শেয়ার কিনতে পারবে। এখন আমি যদি মনে করি পুরো শেয়ার আমি একা কিনবো, এইরকম আছে কিনা। আবার অনেকে চিন্তা করে এটা একটা লাইক বিজনেস, আপনার লাগবে $1 মিলিয়ন, আপনি $5 মিলিয়ন শেয়ার বিক্রি করলেন, আপনারা আমেরিকা খুঁজে পাইলাম না, ঠিক আছে? তো এইটা একটা লিমিট দেবেন কতগুলো আপনি শেয়ার বিক্রি করবেন, ঠিক আছে? এবং আপনার $1 মিলিয়ন এবং কতজনকে আপনি নেবেন, এবং একটা মানুষ কতটা শেয়ার কিনতে পারবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। আমার টাকা আছে, আমি কিনবো পুরো 100 শেয়ার আমি কিনবো, কিন্তু সবাই আছে শেয়ার কিনতে, এবং এটা সবাইকে একটা লিমিট দেবেন যে ভাই আপনি এতটুকু কিনতে পারবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আমরা যারা পোস্টাল এমপ্লয়ি না অথবা বিপিএসসি সদস্য না, আমরা তারা মিনিমাম 5টা শেয়ার কিনতে পারবো, ম্যাক্সিমাম 10টা শেয়ার কিনতে পারবো। আমাদের টোটাল শেয়ার হলো 1000 শেয়ার, এবং প্রতিটি শেয়ারের মূল্য $1000, ইটস ইকুয়াল $1 মিলিয়ন। এবং এটা আর ওই আমি এখানে একটা স্লাইড দেখাইছি, খেয়াল করছেন কিনা, যে আমাদের টোটাল ব্রেকডাউন কস্ট যেটা $1 মিলিয়ন কি কি ভাবে সেটা দেখাইছি। এই $1 মিলিয়ন আমরা 1000 ভাগে ভাগ করছি, এবং প্রতিটা শেয়ারের দাম 1000 করে রাখছি। আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ডস মেম্বার যিনি আছেন, মিনিমাম 5টা শেয়ার কিনে এই এলএলসির সঙ্গে কানেক্ট হতে পারবেন, ম্যাক্সিমাম সে 10টা শেয়ার কিনতে পারবে। একটা এসএসএন সোশ্যাল সিকিউরিটি নাম্বারের এগেইনস্টে 10টা সর্বোচ্চ শেয়ার আমরা সেল করবো। এটা হলো আমাদের টার্গেট। কারণ আমাদের একজনের টাকা আছে, আমরা অনেক শেয়ার করি, দ্যাটস নট আওয়ার টার্গেট। আমাদের টার্গেট হলো আমাদের কমিউনিটি পিপলকে কানেক্টেড করা। কেন? সেটা অলরেডি আমি আপনাদেরকে দেখাইতে সক্ষম হয়েছি। আপনি আপনার কোশ্চেনটা পাইছেন, আনসার পাইছেন? ওকে, থ্যাংক ইউ। ওনার জন্য একটা জোরে করতালি দেই। বিষয় আছে যে আমাদের পুরো কিছু হয়, তাহলে কি নমিনির নামকে উল্লেখ করা যাবে কিনা? অবশ্যই। যে কোনো ইনভেস্টমেন্ট আমেরিকায় আপনি ইভেন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলেও আপনার কিন্তু আরেকজনের আপনি নাম আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট সেই অপশন আছে। আপনার অনুপস্থিতিতে এটার মালিকানা কে হবে? ইটস আ স্টেট। আমরা যেটা করতেছি, আমাদের লিগ্যাল পেপার আমরা আপনাদেরকে দেখাইতে পারবো যারা আমাদের সদস্য হতে যাবেন। সেইখানে এটা স্টেট থেকেই সবকিছু এভাবে আসছে, এবং আমরা যে কাগজপত্রগুলো আপনাদের সঙ্গে ডিল করব, এই কাগজগুলো ইজ নট লাইক ওকে আমি প্রিন্ট করে বাসা থেকে নিয়ে আসছি। দিস ইজ লিগ্যাল থিং। ওকে, গ্রেট, ভেরি গুড কোয়েশ্চেন। ওকে, সো যে কোনো একটা কোম্পানি আপনারা জানেন প্রতি বছর একটা প্রোগ্রাম হয়, এটাকে বলা হয় এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং। এটা সব কোম্পানিরই আপনার এটা আপনি করতেই হবে। প্রতি বছর শুরুর 3 সপ্তাহের ভিতরে করতে হয়। সেটা আপনি চাইলে সেটা আবার এক্সটেন্ড করে অন্যভাবে চেঞ্জ করতে পারেন, বাট আমরা এই প্র্যাকটিসটা করতেছি। প্রতি 1 বছরে ব্যবসার লাভ ক্ষতি যা আছে আমাদের এজিএম এ এগুলো সব আপনাদের দেয়া হবে। আমাদের কোম্পানির ভিতরে আমরা যে প্র্যাকটিসটা গত 3 বছর যাবত করে আসতেছি, সেটা হলো তাদেরকে আমরা এই হিসাব কিতাব একবারে পুরো একটা ফোল্ডার আমরা তাদেরকে দিয়ে দিই, ঠিক আছে? আপনারা যারা আমাদের এই এলএলসির সঙ্গে কানেক্টেড হবেন, আপনারা আমাদের যে আমরা কিছু ইনফরমেশন, আমাদের ভিডিও আপলোড এগুলো যেগুলো আছে, ওইখানে অনেক তথ্য জানতে পারবেন। আমাদের প্র্যাকটিসটা কি। আপনার আনসার হলো 1 ইয়ার। ওকে, প্রতি বছর আমরা এই হিসাবটা দিব। এটা 3 মাস 4 মাস পর পর বিষয়টা এরকম না, প্রতি বছর। বাট যে কোনো সদস্য কোয়ার্টারলি আপনি হিসাব জানতে চাইতে পারেন যে ওকে কি আপডেট আছে, ঠিক আছে? এটা প্রতি 4 মাসে একবার করে যে কেউ জানতে চাইতে পারেন। ইজ লাইক আপনার স্টেটমেন্টের মতো যে ওকে কি অবস্থা আছে ইত্যাদি ইত্যাদি, এটা জানতে পারেন। বাট প্রতি বছরে আমরা আপনাদের লাভ ক্ষতির হিসাব, এই খতিয়ান, আপনার কত প্রফিট হইলো, কত ঘাটতি গেল, এই সকল তথ্য আপনাদেরকে তুলে ধরা হবে প্রতি বছরে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশি পোস্টাল এমপ্লয়ি কর্পোরেশনের সদস্যদের ক্ষেত্রে যেমন 10,000 সমান, এবং সবার ক্ষেত্রে সমান, এবং পরবর্তীতে আল্লাহ না করুক কেউ বিক্রি করতেছে শেয়ার, এই ক্ষেত্রে 10টার প্রতি কিনতে পারবে না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, যদি কেউ বিক্রি করে ভিতরে যদি কেউ কিনতে চায়, সেক্ষেত্রে 10টার প্রতি কিনতে পারবে না, সেক্ষেত্রে কি করবে? যদি মনে হয় আমি কিনতে চাই, আমার এটা দেবো না, এক্ষেত্রে কি করবে? থ্যাংক ইউ। এটা আগামী 1 বছর পরের গল্প। রাইট নাও এটার আগে, ওইটা যাওয়ার আগে আমাদের তো এটা লক করতে হবে। অর্থাৎ আমার $1000 সোল্ড হওয়ার, যখন সোল্ড হয়ে গেল 1000 শেয়ার, দেন দিস লক। এই যে লকড হলো, লকড হওয়ার পরে আপনি 1 বছরে
আপনি 1 বছর পরে আপনি শেয়ার কেনা বেচা আপনি কতগুলো করবেন সেগুলো আমরা দেখাইছি। প্রতি বছরে আমরা 25 এটা আমরা নিতে পারবো, আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, এটা কোনো ইস্যু না, ঠিক আছে। ওই রুলস গুলো আমরা দিছি অলরেডি, আপনাদেরকে মানে ডিটেলস না হলেও একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে যারা আমাদের সাবস্ক্রিপশন আমাদের সাইন আপ করবেন, আমরা আপনাদেরকে এগুলো প্রিন্টেড কপিও দিয়ে দিব, ডিটেলস ফর ইউ ডকুমেন্টস, ঠিক আছে। আপনি আনসার পাইছেন আপনার? সংখ্যায় মুখ বলে দেখলি ভয় পায় কোশ্চেন আসছে এরকম। সো আমার পার্সোনাল অপিনিয়ন, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমি আগ্রহ ইনভেস্ট করবো। আর আমি ক্রিস্টাল সার্ভিস বিগ হ্যান্ড ফর হিম, ফার্স্ট পারসন, রাইট? সেকেন্ড থিং, আপনাদের যে আরেকটা কোম্পানি ক্রিস্টাল সার্ভিস, এটার সাথে এটা সম্পূর্ণ সেপারেট, রাইট? আমি ক্লিয়ার, এভরিথিং ফাইন, গুড লাক ফর এভরিথিং। এভরিবডি যারা আসছে আমি বিশ্বাস করি সবাই ইনভেস্ট করে, আমরা বাংলাদেশ কমিউনিটি আশা করি ভালো করবে। ওয়েলকাম টু BPSC LLC Group. নেক্সট কোয়েশ্চন, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যে পাঁচজন একটু ক্লোজ টুটের কাছে নিয়ে বলেন। পাঁচজন যে ভিতরে আছেন, এখানে ইনসিডেন্ট হতে পারে, কেউ কোনো রিজনের কারণে চলে যেতে পারে, কেউ ঢুকতে পারে, সেক্ষেত্রে আপনি কি ভোটিং সিস্টেম করবেন নাকি আপনারা নিজেদের ভিতরে সিদ্ধান্ত করে আরেকজনকে এলএলসি ভিতরে ঢুকাবেন? ওকে, গ্রেট কোয়েশ্চেন, ম্যানেজমেন্ট কোয়েশ্চেন। সেটা হলো আমরা আপনারা যারা কোম্পানি সম্পর্কে ধারণা আছে বা অনেক কোম্পানি সম্বন্ধে জানেন অথবা লেখাপড়া করছেন অথবা এটা সম্বন্ধে জ্ঞাত, তাদেরকে আমি বলি সবকিছু তো আসলে স্লাইডে দেওয়া সম্ভব না, অনেক অনেক বিশাল ব্যাপার। হ্যাঁ, কোম্পানি যে কয়েকটা ভাগে হয়, এটার একটা কর্পোরেশন, একটা এলএলসি আবার যে কয়েকটা ভাগে হয়, আপনার এটার একটা অংশ হলো, মানে যে অনেকগুলো ভাগ আছে, একটা অংশ হলো ম্যানেজড এলএলসি, যেটা ওয়েল ফেমাস এবং সব থেকে বেশি ট্রান্সপারেন্ট ওয়েতে করা। আমরা এই প্রক্রিয়াটা আমাদের সিপিএ আমাদের সবকিছু জানেন, উনি আমাদেরকে এই প্রক্রিয়াটা দিচ্ছে, সেটা হলো ম্যানেজ এলএলসি, হুইচ ইজ এই যে 5 জন আছে, এই 5 জন এটার জন্য রেসপন্সিবল, টোটাল বিষয়টার জন্য রেসপন্সিবল। এই কোম্পানিতে যা কিছু ঘটুক গভর্নমেন্ট অন্য কাউকে জবাবদিহিতার আওতায় আনবে না, এই 5 জনের জবাবদিহিতার আওতায় আনবে, তাদেরকে রেসপন্স করতে হবে ফর ইচ অ্যান্ড এভরি অ্যাকশন, এটা গুড ব্যাড হোয়াট এভার ইট ইজ। এইখান থেকে যদি কেউ চলে যায়, এটা রুলস হলো তার 30 ডেজ আগে নোটিফাই করতে হবে যে ওকে আমি এখানে আর থাকবো না। তারপরে এখান থেকে চলে গেলে যে ভ্যাকেন্ট পোস্ট আসবে, তখন সেটা আবার ডিক্লেয়ার করা হবে সবার ভিতরে। ডিক্লেয়ার করলে পরে ওইখান থেকে যে একজন আসবে উনি আবার এখানে আসতে পারবে। আরেকটা অপশন হলো কেউ যদি এদের এই 5 জনের ভিতরে কোনো কারণে দুর্নীতিগ্রস্ত হয়, দুর্নীতির অভিযোগ আসে এবং দুর্নীতিগ্রস্ত হয়, সোজা কথা কোনো মানে ক্রাইমে জড়িত হয়, এরকম কোনো ইজ লাইক সিভিয়ার অ্যালিগেশন যদি আসে, বাকি 4 জন মিলে তাকে বাদ দিতে পারবে, ঠিক আছে। এবং তখন এই 4 জন মিলে যে তাকে বাদ দিল, সে যে কেউ 4 জন মিলে যখন বাদ দিল, এবং ওইখানে আরেকজন আসতে পারবে। এইভাবে আমরা বাইরে থেকে বলতে মানে ম্যানেজমেন্টের ভিতরে ইন করার বিষয়টা। সেই ক্ষেত্রে যদি 3 জন 4 জন ক্যান্ডিডেট থাকে, হ্যাঁ, এই ডেফিনেটলি এটা ভোটের মাধ্যমে আসতে হবে, তাই না? কারণ হলো যে তখন আমরা আর কিভাবে বের করবো যে কোন মানে এটা ভোটের মাধ্যমে হবে। এক্স্যাক্টলি, এটা আমরা তো ধরেন কি বলে, আমরা তো ট্রান্সপারেন্সি বিশ্বাসী এবং আমরা চাই যে সবকিছু স্বচ্ছভাবে আসুক, এটা আমরা চাই। আমাদের এখানে আপনাদেরকে বলি, এটা কোয়েশ্চেন না, তারপরেও বলি, আমাদের যে কর্পোরেশনটা হয়েছে, এই কর্পোরেশনে মানে যেদিন আমি জয়েন করছি ওই দিন আমি যে 3টা কোয়েশ্চেন করছি, একটা ছিল এটা কি পলিটিক্যাল কোনোভাবে কানেক্টেড, ইফ নো আই এম হিয়ার। এটা কি রিলিজিয়াস কোনোভাবে কানেক্টেড, ইফ নো আই এম হিয়ার। এখানে কি ডেভেলপমেন্টের কোনো সুযোগ আছে, ইফ নো দেন নো, ইফ ইয়েস আই এম হিয়ার। সো আমরা কোনো পলিটিক্যাল, কোনো রিলিজিয়াস অথবা অন্য কোনোভাবে মোটিভেটেড ইত্যাদি ইত্যাদি, এটা আমাদের প্র্যাকটিসটা না। আমরা এক একজন এক এক যা কিছু থাকতে পারি, এখানে একটাই উদ্দেশ্য, সেটা হলো বিজনেস করা ফুললি ট্রান্সপারেন্ট ওয়ে। আমি আমার কোশ্চেনটা করলাম যে এখানে কোনো ব্যাংক লোন বা কিছুতে আপনারা যাবেন না, পুরোটা ক্যাশ মার্কেট। সো এই সময়ের ভিতরে যদি আপনারা 1M কালেক্ট করতে না পারেন কিংবা 6-7,000
করতে না পারেন তখন আপনারা কি করবেন? একটা কোশ্চেন। আচ্ছা আগে আনসার শেষ করতে আমার একটা কোশ্চেন আছে। ওনার কোয়েশ্চেনটা হলো, আমি সবার জন্য বলে দেই, ওনার কোয়েশ্চেন হলো ভাই আপনাদের যে ক্লোজিং ডেট আছে এর ভিতরে যদি টাকা না কালেক্ট হয় আপনারা ব্যাংকেও যাবেন না, তাহলে কি করবেন? Yes. ইজ দ্যাট রাইট? ওকে, এটাই তো আপনার কোয়েশ্চেন। ওকে, আপনাদের উদ্দেশ্যে বলি ভাই, আমাদের টাকা মোটামুটি হয়ে গেছে ইনশাল্লাহ কাছাকাছি, কিন্তু আমরা চাই না শুধু আমরাই ইনভেস্ট করবো, আমরা চাই কমিউনিটি, আমাদের ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা এটার ভিতরে ইনভলভ থাকুক, আমরা এটা চাচ্ছি। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে সেটা কি 1M এর কাছাকাছি আপনারা না 7000 এর কাছাকাছি? কারণ 1M আপনার যে হিসাবটা ছিল এখানে ইনভেস্টন কিংবা লিকুইড মানি আপনাদের কাছে রাখা সেটার কাছাকাছি না শুধু ক্লোজিং এর জন্য কাছাকাছি? ওকে, টু বি অনেস্ট উইথ ইউ, এই কোয়েশ্চেন আনসারটা আপনাকে আমি এখন দিতেছি না এই জন্য বিকজ আপনি এখন এই এলএলসি পার্ট না। ওইটা আমরা যারা এলএলসির ভিতরে থাকবো তাদের সঙ্গে আমরা এগুলো ডিসক্লোজ করব। ঠিক আছে? যেহেতু বলেন। জিনিসটা সামনে আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের তো জানা ইচ্ছা আছে। আচ্ছা যাই হোক, আমি এক উইটাতে গেলাম না। আর আমার লাস্ট কোশ্চেন হলো, আপনার একটা ইয়ে ছিল সেম ইন সেম আউট, Right. রাইট? সো দেখা গেল যে আমার কলিগ সে ইনভেস্ট করলো, Right. কিন্তু সে এখন 1 ইয়ার লেটার সে আউট যেতে চায়, আহা, কিন্তু ভিতরে এমন কেউ নাই যে ও ইয়েটা কিনে, তখন কি হবে? তখন সে আউট হবে কি? এইটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। শুনেন, সেটা হলো যখন কেউ তার শেয়ার সারেন্ডার করতে চাবে, আফটার 1 ইয়ার সে সারেন্ডার করতে পারবে, এবং ইউজুয়ালি এটা কোম্পানি কিনে নেবে। আমি এখানে বলছি 25, ঠিক আছে, আমরা প্রতি 25, কারণ সেই ক্যাপাবিলিটি আমাদের থাকবে। আমাদের কিন্তু একটা ব্যাকআপ কোম্পানি আছে যেটা পোস্টাল কর্পোরেশন। ব্যাকআপ কোম্পানি বলতে আমরা তো ওইখান থেকে আসছি, ওইখানে আমাদের আলহামদুলিল্লাহ কিছু টাকা পয়সা আছে। ঠিক আছে? সো আমরা এই প্রজেক্টটাকে, যেহেতু এই 80 জন মানুষই আমরা এখানে ইনভেস্ট করতেছি ওই কোম্পানির, সো এটা তো আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, আমাদের টাকাগুলোর তো একটা মানে অনেক স্বপ্ন আছে। ঠিক আছে? সো এইখানে আমরা এই ধারণাটা রাখছি যে যদি 1 বছরে 25 জন পর্যন্ত চলে যায়, উই ক্যান টেক ইট। কেউ মনে করে নিজে বলতেছেন কোম্পানির ভিতরে কেউ এটা কিনতে পারলো না, সেটা যদি 150 হয়ে যায়, আমরা হিসাব করে দেখছি, তাহলে আমরা এটা অ্যাফোর্ড করতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা প্রপার্টি সেল করব। বাট রাদার দ্যান দ্যাট উইদিন 25 উই ক্যান টেক ইট। হ্যাঁ সেটাই, যদি আমরা কিনবো, আমরা কিনবো। ইয়েস, এটা ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। অলরাইট, এখন প্রশ্ন হলো, আমরা যারা বিপিসি মেম্বার আছি ওইখান থেকে কতগুলো শেয়ার কেনা হবে, এবং আমরা মেম্বাররা যারা ওইখানে পার্টিসিপেট না করি তারা এটা থেকে কিভাবে বেনিফিট পাবে? থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড। সো আপনার কোয়েশ্চেনটা আমাদের ইয়াতে করলেই ভালো হইতো। তারপর আমি বলে দিই, এখানে আমরা যারা কোম্পানির সদস্য আছি, এটা বেসিক্যালি আমাদের কোম্পানির কোয়েশ্চেন। আমাদের কোম্পানির ভিতরে যারা শেয়ার না কিনবে বা কিনে নাই, তারা কিভাবে বেনিফিটেড হবে? আমাদের কোম্পানির প্রত্যেক সদস্যই আমাদের এখানে এই এলএলসির শেয়ার হোল্ডার হবে, কারণ তাদের টাকা আমাদের এখানে আছে এবং আমরা তাদেরকে এটার সঙ্গে ইনক্লুড করব। ঠিক আছে? আমাদের কোম্পানি থেকে কতগুলো শেয়ার কেনা হবে? হ্যাঁ, ওকে, আমাদের কোম্পানি থেকে এখন যেটা ওপেন সবার জন্য, আমাদের কোম্পানি থেকেও কিনতে পারবেন, আমাদের বাইরের যারা ইনভেস্টর আছে তারাও কিনতে পারবে। এখন কিন্তু আমরা আজকে যে প্রোগ্রামটা করতেছি আমাদের কোম্পানির না, এটা এলএলসি। ঠিক আছে? সো আপনার আইডেন্টিটি আছে, আপনি কোম্পানির একজন সদস্য, দ্যাটস ফাইন, বাট ইউ আর দ্য সেম লাইক আদার পিপল। সো ওনারা কিনতেছে, আপনিও কিনতে পারেন, কোনো সমস্যা নেই। সিম্পল। এখানে তো প্রপার্টিটা আমি আসলে দেখা শুরু হয়েছে বাইরে থেকে, তো এখানে অনেকগুলো বিল্ডিং নাম্বার, কিছু জিনিস এখানে আমরা অনলাইনে ডিটেলস পাচ্ছি না। যেমন আমরা যে কোনো একটা প্রপার্টিতে যখন ঢুকি অনলাইনে, তখন ওখানে আউটসাইড ইনসাইড এভরিথিং আমরা দেখতে পাই, কিন্তু ওই প্রপার্টির সম্বন্ধে আমরা বাইরে থেকে দেখেছি বিশাল একটা জায়গা, সবকিছুই আছে এখানে, 1200 বছরের ডাক্তার অফিস আছে, লন্ড্রি মার্কেট সবই আছে। তো যারা ইনভেস্ট করবে, আমি মনে হয় এখানে আজকে আমরা যারা সবাই ফোন নাম্বার এখানে প্রোভাইড করেছি, যদি ইমেল নাম্বার, আমাদের ইমেল অ্যাড্রেসটা করি, আপনারা যদি আমাদেরকে ডিটেলস এখানে কত হাজার স্কোয়ার ফিট প্রপার্টি ডিটেলসটা দিতেন, তাহলে আমাদের জন্য একটু চিন্তা ভাবনা করতে মনে হয় ভালো হতো। এটা হচ্ছে আমার জাস্ট অ্যাবসলিউটলি দেখা, আসলে এখানে কোনটা কত স্কোয়ার ফিট, ইনসাইডে কি আছে আমরা জানি না, বাইরে থেকে দেখেছি শুধু কিছু। আপনাদেরকে ইমেল করে দিতে পারবো, অথবা এই ওয়েবসাইটটাও আপনারা নিতে পারেন। এখানে এটা লিস্টেড করা আছে। এই প্রপার্টিটা ওদের আস্কিং প্রাইস হলো $870,000, 18,500 আপনার স্কয়ার ফুট। টোটাল আপনার ইউনিট আছে 10টা,
ঠিক আছে, এখানে অকুপেন্সি 60% এর ডিটেইলস এখানে পাবেন। যদি অসুস্থ হয়ে যায় 1 বছরের ভিতরে বা কোনো সমস্যা হয়, সে মুভ করতেছে, কোথাও চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি শেয়ার এই তো সে রিজাইন করতে পারবে, ম্যানেজমেন্ট গ্রুপের। আমি একটা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি। জি ভাই। যেহেতু এখানে আপনারা $1 মিলিয়ন আপনারা কালেক্ট করতেছেন, রাইট, বা মার্কেট ভ্যালুটা 600, আমরা ক্যাশ কিনতেছি 650, যেটা মার্কেটে আছে আপনার 870,000। জি আমি ওই কোশ্চেন, জি জি, আপনারা কিনতেছেন 650। হ্যাঁ 6.5 জি জি, 100,000 দিয়ে। আমার কোশ্চেনটা হলো, আপনারা এখানে এটাকে রান করার জন্য যে মানিগুলা টেবলের ভিতরে সেট করছেন, জি জি, আমি আমি 1 বছর পরে আমি আমার বা 2 বছর পরে আমি আমার শেয়ারটা সারেন্ডার করব, জি, তখন আপনি এখানে একটা পয়েন্ট আউট করছেন যে যখন আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, জি, কর্পোরেশন কিনবে, মানে আপনারা বড় বড়ি যারা আছেন তারা কিনবে, বা আপনাকে যে পয়সাটা দেওয়া হবে সেটা হবে প্রপার্টি ভ্যালু, রাইট, রাইট, প্রপার্টি ভ্যালু। এটা সম্পূর্ণ কোশ্চেন, ওই যে ভাই জিজ্ঞেস করছেন প্রপার্টি ভ্যালু, বাট আপনি যে 665 মানে $6,500 যে আপনি নিলেন, কারেন্টলি আপনি কালেক্ট করতেছেন $1 মিলিয়ন। ইন বিটুইনে যে টাকাটা আপনি লিকুইডিটি হিসেবে আপনার কাছে রাখলেন, রাইট, আমি যখন চলে যাব আমাকে ওইখান থেকে কি দিবেন? কারণ তখন হয়তো ভ্যালু 9 আসবে বা মিলিয়ন আসবে না, রাইট, বা হয়তো বা 12 আসবে, Right. ও whatever, বাট আমার যে টাকাটা আপনার মেইনটেনেন্সের জন্য রাখলেন 200,000, Right. আপনারা কিন্তু মাইন্ড করবেন না প্লিজ, No, no, no. এখন আমি দিচ্ছি আপনাকে $6.5 দিচ্ছি, আমার কাছ থেকে কালেক্ট করতেছেন $1 মিলিয়ন। বিটুইনে যে টাকাটা, এই টাকাটা আমি যখন বিদায় নেব আমাকে কিভাবে সন্তুষ্ট করব? এক্সিলেন্ট, আমি বুঝতে পারছি কোশ্চেনটা? অ্যাবসলিউটলি, আমি বুঝতে পারছি। শুনেন, অত্যন্ত চমৎকার একটা কোশ্চেন। আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলি, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, একজনের রেজ করলেও এটা অন্যরা যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি, আমাদের কনফিডেন্সটা বাড়বে, ঠিক আছে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনারা একটু শুনেন ওনার কোশ্চেনটা আবার বলি। উনি বলতেছে, ভাই আপনারা যে $1 মিলিয়ন কালেক্ট করতেছেন, এখন প্রপার্টি কিনতেছেন $6,500 দিয়া, আমি 1 বছর পরে যখন চলে যাব, আমারে যে টাকাটা দিবেন, সেই টাকা আপনি যে এই যে এখন মেইনটেনেন্সের জন্য এইভাবে রাখলেন, তাহলে আমারে যে দিবেন সেটা কিভাবে দিবেন? এটাই তো আপনার কোশ্চেনটা। মানে কোশ্চেনটা হচ্ছে আপনি যে বললেন আমাদের যে আপনি when you leave you property value, এক্স্যাক্টলি, যে তাইলে প্রপার্টি ভ্যালু তখন যদি প্রপার্টি ভ্যালু Right. ডাউন অর আপ, মেবি Right. আপ, Right. হোপফুলি নাইস বিউটিফুল প্লেস, Right. এখন আপনাদের এই যে মানি ইন বিটুইনে হ্যাঁ। 350 সেই- 3.5, Right. এটাকে আপনি কি করবেন? এক্স্যাক্টলি, ওকে, ভেরি গুড। একটা কনফিউশন ওখানে আছে যে প্রপার্টি ভ্যালু। সো নাও আপনি যে শেয়ারটা কিনতেছেন $1 মিলিয়ন যে শেয়ারটা কিনতেছেন 1000 এ একটা শেয়ার বা 5000 এ 5টা শেয়ার কিনতেছেন, দ্যাট ইজ ইউ আর পারচেসিং নট দ্য প্রপার্টি, ইউ আর পারচেসিং ইউর শেয়ার ফর দ্য কোম্পানি, ফর দ্য বিজনেস এলএলসি। ওকে, আপনি কিন্তু ওই কোম্পানির শেয়ার কিনতেছেন। আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন? আপনি এলএলসি যেটা আছে, পিপিসি গ্রুপ এলএলসি, ওই কোম্পানির আপনি শেয়ার কিনতেছেন। ধরেন 5টা শেয়ার আপনি কিনলেন, 10টা শেয়ার আপনি কিনলেন, আপনি কিন্তু ওই জমি অথবা ওই বিল্ডিং এর শেয়ার কিনতেছেন না। আপনি এটা ক্লিয়ার? আপনি সো আপনি যখন এখন ওইটা আমরা 6.5 দিয়ে কিনলাম, তারপর আরো মেইনটেনেন্স, আরো এই কস্ট সেই কস্ট ইত্যাদি ইত্যাদি, দ্যাটস ফাইন। আপনার এই কোম্পানির ভ্যালু যেটা আছে এখন $1 মিলিয়ন আমরা ধরতেছি। তো এই কোম্পানি 1 বছর রান করার পরে এই কোম্পানির বেসড অন দেয়ার অ্যাসেট, আপনার ইনভেস্টমেন্ট, এটার ভ্যালু যদি বাড়ে ওই অনুযায়ী আপনি লাভ পাবেন, যদি এটার ভ্যালু কমে ওই অনুযায়ী আপনি আপনার কম টাকাটা পাবেন। আপনি বুঝতে পারছেন? আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু তাইলে আমরা কেন, মানে আমি বলতে চাচ্ছি যে আমি যে আমি জিনিসটা আমরা কিনছি, এই কিনাটা যদি আমরা যদি ওইভাবে 6.5 দিয়ে যদি আমরা কিনলাম, এটাকে ডিভাইডেড করি থাউজেন্ডস পিপল,
মেইনটেনেন্সের জন্য আজকে আমাদের যে টাকাটা ব্যাংকে রাখতে হবে আহা। বা এটাকে আমরা ফেস করার জন্য যে টাকাটা রাখতে হবে, এটা কেন আমরা লেয়ার কালেকশন করি না, বা এই টাইমে কেন কালেকশন আমরা Right. করি না, যে আপনারা ভাই এটাকে রান করার জন্য Nice. $100 দিয়ে রাখা দিবেন। এক্স্যাক্টলি আমি কোশ্চেনটা করতেছি, আপনারা প্লিজ মাইন্ড করবেন না, সিচুয়েশনের জন্য বলতেছি। Absolutely. তখন আমি Valid question. 1,000 লোকের কাছে যেতে পারবো না। Right. আমি তখন আপনি আমাকে দিলে 6,500 টাকা ধরাই, আমি যদি 5টা শেয়ার কিনি জি। 6.5 টাইমস 5 ইয়ার আমাকে বিদায় করে দিবেন, Right. আমি তো আপনাদের কাছে যেতে পারবো না। এটা যদি স্পেসিফিকলি ওইখানে যদি লেখা থাকে হুম। যে আপনাদের লিকুইডিটি যে মানিটা আমাদের কাছে দিচ্ছেন জি, জি। ফর ফিউচার ফর মেইনটেনেন্স, উই উইল টেকিং কেয়ার ইউ ফর দ্যাট। ওকে, আমি বুঝাতে পারছি প্লিজ? না না ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি যেটা বলতেছেন যে ওকে ঠিক আছে, সেটা যদি হয় তাহলে আমরা কেন এটা সেপারেট করতেছি না? আমরা কেন শুধু ধরেন $6,500 শেয়ার ছাড়তেছি না, এন্ড দেন মেইনটেনেন্সের জন্য আলাদা শেয়ার ছাড়তেছি না? বিকজ অফ সিম্পলিসিটি। আমরা দেখছি ওইভাবে করলে এটা একটা জটিল অবস্থায় চলে আসে। আমরা এটাও দেখছি, আমরা যদি এখন শুধু ধরেন $6,500 কালেক্ট করার পরে যেদিন আমরা এই প্রপার্টিটা ক্লোজ করব, ওই ক্লোজ করার পরের দিনই আবার ওইটার ইউটিলিটি বিল এই সে দেওয়ার জন্য তখন আপনাদেরকে বলতে হবে ভাই টাকা দেন। সো দিস ইজ নট হাউ কোম্পানি রিয়েলি রান। কোম্পানি একটা প্রজেক্ট যখন রান করে, ওই প্রজেক্ট যাতে অ্যাটলিস্ট 2 ইয়ার্স পর্যন্ত সার্ভাইভ করে, এইটা নিয়েই রান করতে হয়। বিকজ অফ দ্যাট আমরা আমাদের এই যে 200,000 যে আলাদা রাখতেছি, এটার কারণেই আলাদা রাখতে হচ্ছে, কারণ আমরা তো এটা কালকে বন্ধ করে দিব বা এই ধরনের সমস্যা আসবে সেই চিন্তায় করতেছি না আমরা। এবং এটা ক্লোজ করার পরের দিনই আমরা সব সদস্যদেরকে আবার মিটিং করে বলবো না ভাই আজকে গ্যাস বিল বাকি আছে টাকা দেন, তারপর কালকে এটা আছে টাকা দেন, বিকজ ইউ নেভার নো আমাদের ওটা রেডি করতে 1 ইয়ার লাগবে, যে কারণ আমরা 1 ইয়ার পর্যন্ত সময় আপনাদেরকে নিচ্ছি যে ভাই 1 ইয়ার পর্যন্ত কোনো রিটার্ন করতে পারবো না। দিস ইজ হোয়াই আমাদের এটা করতে হয়েছে। ভেরি গুড কোয়েশ্চেন। একটা আইন তৈরি হয় কখন? এবং আইন যখন তৈরি হয় কোনো ইন্ডিভিজুয়াল না, ইন জেনারেল সবার জন্য তৈরি হয়। আমাদের প্রত্যেকজন শেয়ার হোল্ডার প্রটেক্টেড বাই ল। প্রত্যেক শেয়ার হোল্ডার প্রটেক্টেড বাই ল, স্টেট ল, ফেডারেল, IRS, প্রত্যেক এটা প্রটেক্টেড। এখন আমার ম্যানেজমেন্ট ভেঙে গেল, কোম্পানি ফল করলো, একজনের টাকা মাইরা চলে গেল, অনেক কিছুই ঘটতে পারে। আপনি দেখেন আপনি সিকিউর কিনা, আপনার যে লিগ্যাল ডকুমেন্ট আছে এটা গিয়ে আপনি কোর্টে দাঁড়াইতে পারবেন কিনা, আপনার রাইটের জন্য আপনি ক্লেম করতে পারবেন কিনা। দ্যাটস দ্য থিং, ফার্স্ট থিং। আমরা যারা এখানে কাজ করি, এখানে না ধরেন আমরা কর্পোরেশন যারা কাজ করতেছি, সবাই একটা কোম্পানিতে কাজ করি এবং এখানে প্রত্যেকেই মোটামুটি একজন আরেকজনকে চিনি, জানি, যে কারণে অপেক্ষাকৃতভাবে সমস্যা আসার সম্ভাবনা কম। তারপরেও আমাদের একটা অতীত আছে, গত 3 বছর যাবত আমরা একসঙ্গে এই পর্যন্ত চলে আসছি। শুরু হয়েছিল 4 জন, 5 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, এই করতে করতে এখন আমরা 80-তে আসি, এতজন মেম্বার। সো আমরা গ্র্যাজুয়ালি এটা আগাইতেছি এবং আল্লাহ না করুক যে কোনো সমস্যা হইলে কি আমরা সব ব্যবস্থা রাখছি, যে কোনো সমস্যা হলে আমাদের শেয়ার হোল্ডাররা প্রটেক্টেড কিনা, যে কারণে আমরা প্রত্যেকটা জিনিস থ্রো ল আমরা করে যাচ্ছি। আপনাদের বায়ুভাবে কোনো কথা বলতেছি না। উই হ্যাভ অলরেডি আওয়ার রেজিস্ট্রেশন, স্টেট থেকে, আমাদের কাউন্টি থেকে, আমাদের IRS থেকে সব ধরনের পেপারস পাকাপোক্ত করে আমরা এখানে আসছি। এবং সেই ফর্মটা আপনি আজকে যখন আমাদের শেয়ার কিনবেন, এটাকে সাবস্ক্রিপশন বলে, এই ফর্মটা আপনি সাইন করার সাথে সাথে এটা যখন অ্যাপ্রুভ হবে বাই 5 পিপল, ইট মিনস দ্যাট ইজ ইউর লিগ্যাল ডকুমেন্ট, ইউর রাইট। ওইখানে কে আছে ডাজ নো ম্যাটার, এই কোম্পানি আপনার ওটা প্রোটেকশন। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা যে সবাই ইনভেস্ট করব, ইনভেস্ট করার পরে ধরেন আমি 1 বছর পরে এটা গ্রো আপ হবে, তারপর ওখানে যদি আমি দেখি যে এটাতে আমার লাভ হইতাছে, আমি কি আরো ইনভেস্ট করতে পারবো? ওয়াও, রাইট কোশ্চেন। ওয়াও, আমার মনে হয় একজন কনিষ্ঠ ভাই, হ্যাঁ, ওনার চিন্তা হলো পজিটিভ, ভেরি পজিটিভ। আমরা অনেকে অনেক চিন্তা করতেছি, উনি চিন্তা করতেছে ওকে আমি যদি লাভ দেখি আমি আরো ইনভেস্ট করতে পারবো না, হুইচ ইজ গ্রেট। সো রাইট নাও আমরা যেটা করতেছি সেটা হলো আমাদের এই প্রপার্টিটার শেয়ার আমরা দিচ্ছি। আমরা আশা করি হয়তো সব কিছু গুছায়া অবশ্যই 1 বছরের ভিতরে আমরা এখানে বিজনেস স্টার্ট করতে পারবো।
ঠিক আছে? এবং সেইখানে যখন আমরা বিজনেস স্টার্ট করব, যে বিজনেসগুলো আমাদের প্ল্যানের ভিতরে আছে, এগুলো আপনাদেরকে নিয়ে মিটিং করে আমরা এটা জানাবো যে ওকে আমরা এই বিজনেস করতে চাই, আমাদের এই সদস্যদের ভিতরে আপনারা কে কে এই বিজনেসে ইনভেস্ট করতে চান। আপনারা যদি দেখেন যে ভাই আমি হয়তো মিষ্টির দোকানের ব্যবসায় ইনভেস্ট করব, আমি হয়তো সেলুনের বিজনেসে ইনভেস্ট করব, আমি হয়তো কমিউনিটি সেন্টার বিজনেসে ইনভেস্ট করব, মোস্ট ওয়েলকাম, দ্যাট উইল বি ইউর বিজনেস। ওকে, সো দিস ইজ হাউ আপনি এটার সঙ্গে ইনভলভ হয়ে আপনি ইনভেস্ট করতে পারবেন এবং আপনার রেজ করতে পারবেন, আরো বেশি ইনভেস্ট করতে পারবেন। বাট এই প্রপার্টি যেটা 1000 শেয়ার পর্যন্ত, দ্যাটস লক, এখানে আর ইনভেস্ট করতে পারবেন না। আমি এটা শুনতেছি না, এটা যখন গ্রো আপ হবে, গ্রো আপ করার পরে ধরেন আপনারা সেল ওপেন করবেন, Right. আরো আদার Absolutely. ওপেন করবেন, ওগুলোতে আমি শেয়ার কিনবো বা ইনভেস্ট করবো, তারপর ওখান থেকে আমি যদি আরো গ্রো দেখি যে এটা অনেক ভালো করতেছে, আমি আরো ইনভেস্ট করতে পারবো। Absolutely, yes, yes, absolutely yes. আর আদার্স কোশ্চেন হচ্ছে যে ধরেন আমি এটাতে ধরেন আমি আরো কি কানেক্টেড করতে পারবো আর পার্সন। Absolutely, absolutely, yes. যে কোনো আপনি আমার যেমন আপনি আপনার ফ্রেন্ডস অথবা ফ্যামিলি মেম্বার, রাইট, এরকম আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারকে আপনি কানেক্টেড করতে পারবেন, শেয়ার কিনাইতে পারবেন। রাইট নাও এখন তো আমি করতেছি, এখন Right. আমি যেহেতু দেখবো এটা অনেক ভালো করতেছে, আপনি করতে পারবেন, রাইট, অ্যাবসলিউটলি, ইয়েস। এবং সেগুলো আলাদা আলাদা আছে। আমরা তো ধরেন ওইখানে একটা আমরা গেম সেন্টার করলাম, ঠিক আছে, তো ওইটার জন্য তো আলাদা একটা ম্যানেজমেন্ট থাকবে, আলাদা একটা বডি থাকবে, এন্ড দেন দে উইল মেক देयर ওন ডিসিশন যে এখানে কিভাবে কি পরিচালনা হবে। আইটেম হচ্ছে যে কি আমরা প্রপার্টি গুলো কিনবার পরে এটা একটু মুখে নিয়ে বলেন। হ্যাঁ, ধরেন আমরা প্রপার্টি কেনার পরে এটা তো সেম ভ্যালু 2 বছর পর থাকবে না, এটা তো বাড়বে। Exactly. আমরা কি রাইট নাও 2 বছরের ভ্যালুটা ধরবো না, মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালু, তখনকার মার্কেট ভ্যালু যেটা থাকবে সেটা। হ্যাঁ হ্যাঁ, সে যদি বলে যে আমি তোমাকে আমি কিছু ওই শেয়ারটা আমাকে দিয়ে দাও, Right. এখানে তো কিছু আছে ইন এন্ড আউট, এটা কোনো সমস্যা নাই। সে আপনি আপনার শেয়ার ছেড়ে দিবেন, ওই ভাই কিনবে, আপনার সঙ্গে ওনার এগ্রিমেন্ট হবে, কোম্পানি অ্যাপ্রুভ করবে, ডান। এখন একটা শেয়ার মিনিমাম 5টা শেয়ার করতে হবে। হ্যাঁ দুটো অবশ্যই অবশ্যই, রাইট রাইট, দ্যাটস ফাইন, আপ টু 20 করতে পারবে, অ্যাবসলিউটলি, ইয়া কোনো রেস্ট্রিকশন থাকার কথা নাই। না, এজন্যই আমরা কিন্তু আমাদের এটা ধরেন 700,000 লাগবে এটা টোটাল কোর্স করতে, তারপর রেনোভেশন পারপাস আমরা 1 লক্ষ টাকা ধরছি, ঠিক আছে, আর 2 লক্ষ টাকা আমরা ব্যাকআপে রাখতেছি, ওটা মেইনটেনেন্স অথবা যে কোনো ইস্যু আসলে এগুলো করার জন্য। না 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 না, আমরা কারণ ওই যে আরেক ভাই বলছিল একটা প্রস্তাব, ওইভাবে হলে কয়েকদিন পর আবার বলতে বাবা আরো 20,000 টাকা লাগবে। আর আপনাদের যে যার সাথে এখানে ইনভাইটেড হয়েছেন তার কাছে আরো তথ্য পাবেন। এগেইন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, ওই গ্রুপে আপনাদের পার্সন এবং ইনফরমেশন দেওয়া হবে।